عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। সম্মানিত ইমানদার ভাইরা, আজকে আলোচনা বিষয় হলো হজ। ঈমান ও আল্লাহর নবীর এক মহান সফর। হজ শুধু একটি সফরের নাম নয়, হজ হলো বান্দার রবের দিকে ফিরে আসার নাম। হজ হলো গুনাহ মাফের আশা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার নাম। হজ হলো দুনিয়ার অহংকার বলে আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণ অসহায় হিসেবে দাঁড় করানো নাম। প্রিয় মুসলিমগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরে হজ করা ফরজ, যে সেখানে পৌঁছার সামর্থ্য রাখে। হজ কোনো সাধারণ ইবাদত নয়। হজ কোনো সাধারণ ইবাদত নয়, এটি ইসলামের একটি স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম 5টি স্তম্ভে প্রতিষ্ঠিত, আর সেই 5টি স্তম্ভের একটি হলো হজ। সম্মানিত ভাইরা, যখন একজন মানুষ ইহরাম করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আল্লাহর ঘরের দিকে রওনা হয়, তখন সে যেন দুনিয়ার সব অহংকার খুলে ফেলে দেয়। ধনী গরিব রাজা প্রজা সাদা কালো সবাই একই কাপড়ে দাঁড়িয়েছে, কারণ আল্লাহর কাছে মর্যাদা ধন সম্পদে নয়, বরং তাকওয়ায়। প্রিয় মুসলিমগণ, হজ মানুষকে ধৈর্য শেখায়, ভালোবাসা শেখায়, ভ্রাতৃত্ব শেখায়, আর শেখায় এই দুনিয়া ক্ষণস্থায়ী। একদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফু ওয়া লাম ইয়াফসুক ওয়াজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বেঁচে থাকলো, সে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল। একজন গুনাহগার বান্দা আল্লাহর ঘরে গিয়ে কাঁদছে, তওবা করছে, ক্ষমা চাইছে, আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে ফিরিয়ে দিচ্ছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? সম্মানিত ভাইরা, আজ কত মানুষ দুনিয়ার জন্য কাঁদে, টাকার জন্য দৌড়ায়, সম্মানের জন্য লড়াই করে, কিন্তু খুব কম মানুষ আছে যারা আল্লাহর ঘর দেখার জন্য প্রস্তুত হয়। যার হৃদয়ে ঈমান আছে তার হৃদয়ে কাবার জন্য প্রাণ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।